আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। সকালে নাস্তার জন্য আজকে খুদের ভাত রান্না করা হয়েছে। আমরা কিন্তু এই ভাতটাকে বলি খুদের ভাত। অনেক এলাকায় কিন্তু এই ভাতটাকে বলে বওয়া ভাত, কিন্তু বরাবর আমরা সবসময় এটাকে খুদের ভাতই ব্যবহার করি। এই খুদের ভাতের সাথে যদি ভর্তা হয় তাহলে তো আরো মজা লাগে। হয়েছে, আবার কিছুজন খায়ও নাই, আর যারা না খাইছে তাদের জন্য কড়াইতে আছে। আর এই পাশে আমি দুপুরের রান্না চড়াই দিছি, মানে ভাত চড়াই দিছি। তারপরে দুপুরে কি রান্না করব সেগুলাই কাইটে নিতেছি। আজকে বাজার থেকে বেগুন আনছে। এই বেগুনগুলো এত ভালো বলার মতন না, ভাজলে মনে করেন খাইলে মুখ ফিরে না, এত ভালো লাগে। এই বেগুনগুলো কিন্তু ভাইজা কিন্তু রুটি বা লুচি এইগুলো দেখাইতেও কিন্তু মজা লাগে। আর সত্যি কথা বলতে এরকম মোটা মোটা বেগুন কিন্তু ভাজলে তেল লাগে অনেক, কিন্তু এই বেগুনটা ভাজলে না সত্যি তেল খুবই কম লাগে। আর ভাইজা যদি ভাত দা খাই তাহলে তো আরও মজা লাগে। আর আমি তো হলুদ ছাড়াই বেগুন ভাজতেছি। বরাবর আমি হলুদ ছাড়াই বেগুন ভাজতে পছন্দ করি, মানে ভাজলে ভালো হয়। বেশিরভাগ মানুষই দেখবেন হলুদ ছাড়াই বেগুনটা ভাজে। তো বেগুনটা ভাজার পরে বেগুনে তো আমি ভাইজা মশলা দেবো, সেই মশলা আমি কষাই নিতেছি। এই জায়গা আছে পেঁয়াজ, মরিচ, তারপরে রসুন বাটা, একটু হলুদ লবণ দিয়ে তেলের উপরে কষাই নিতেছি। কষাই নেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তারপরে যে বেগুন দিয়েছিলাম, বেগুন দিয়ে সুন্দর করে জাল করে নামাই নিছি, সেইটার ভিডিও করা হয় নাই। আজকে বাজার থেকে আমাদের দেখেন টাটকা মূলো আনছে, মানে আমাদের এলাকায় মনে হয় কারা যেন লাগাইছে, সেই জায়গার থেকে আনা হয়েছে। বরাবর তো মূলো খাইতেছি, অনেক দূর থেকে আসতেছে সেই মূলো আমাদের বাড়ি কিনে আনা হইতেছে, কিন্তু আজকে যে মূলোটা আনা হয়েছে টাটকা, সেই মূলো দিয়ে পাঁচমিশালি একটা সবজি রান্না করতেছি। এ জায়গায় বেগুন দেওয়া হয়েছে, কালা বেগুন আছে ঘরে, এ জায়গায় শৈলা বেগুন বলে এটাকে। সেই বেগুন দিয়ে, সিম দিয়ে, আলু দিয়ে, মূলো দিয়ে, তারপরে যে আরেকটা যে শালগম দিয়ে ভাজি করছি। এই ভাজিটাও কিন্তু খাইতে অনেক মজা হয়েছে। শীতের দিনে এই ভাজিও কিন্তু অনেক ভালো লাগে। তা ভাজি আমার হয়ে গেছে, নামাই নিব। আর ধনে পাতা থাকলে তো আরও মজা লাগতো, ধনে পাতা নাই তাই দিতে পারিনি। তারপরে হাতে মাখাইয়া একটু ডাল রান্না করছি। একটু বলতে কি ডালটা অনেকই রান্না করা হয়ে গেছে আজকে, মানে এত ডাল আমাদের ঘরে। এমনি ডাল যেদিন ডাল রান্না করি সেদিন খুবই কম ভাত চলে, আজকে আবার ডাল রান্না করে ফেলাইছি বেশি। তা দুপুরে খাওয়া দাওয়া করার পরে এটা হচ্ছে বিকালের টাইম। বিকালে দেখি আজকে 2 দিন ধরে কলা রাইখে দিছি রোদ্রে এই জায়গা। সেই কলা ভাবলাম আজকে একটু পাকা পাকা ভাব হয়েছে, কলাটা একটু এখন ঘরের ভিতরে একটা বালতিতে করে খ্যার দিয়ে নিয়ে রাইখে দিব। বাহিরে থাকলে দেখা যাবে কি, এখন যেহেতু কলাটা পাকা ধরছে, আমাদের আশেপাশে আবার শৈলা চোর হয়েছে। ছোটোখাটো, বেশি বড় চোর না, শৈলা চোর। ছোটোখাটো নাম বললাম না, নাম বললে আবার ঝামেলা হবে, সেইগুলো আবার নিয়েও যাইতে পারে। এই জন্য ভাবলাম কাঁচা কলা নেয় নেই, পাকা কলা নিয়েও যাইতে পারে। এই জন্য আমি বালতির ভিতরে খ্যার দিয়ে এখন ঘরে নিয়ে রাখবো। বাগান থেকে খ্যার এনে বালতির ভিতরে দিছি, ভাবছি বালতি ফুল মনে কলায় ভরবে না। বালতি তো ভরে গেছে, বালতির মুখে অনেকগুলা খ্যার দিতে চাইছি কিন্তু পারলাম না খ্যার দিতে। পরে একটা সালা দিয়ে ঘরে নিয়ে ঢেকে রাখছি। 2 দিন আগে হচ্ছে আমাদের আলা চাল ভিজানো হয়েছিল, সেই চাল আর কুটাও হয় নাই। আমাদের ঢেকি আছে কিন্তু বাড়িতে, ঢেকিতেও কুটা হয় নাই। ব্যালেন্ডার আছে ঘরে, ব্যালেন্ডারও করা হয় নাই। সেই চাল রাইখে দেওয়া হয়েছিল ফ্রিজে। ফ্রিজ থেকে আজকে আমি বের করে নিছি, দেখি গুঁড়ো করে নিই। চাল থেকে একটু দেশাল চালে কিন্তু অন্যরকম একটা ঘ্রাণ থাকে, কিন্তু ফ্রিজে থাকার কারণে অন্যরকম একটা ঘ্রাণ হয়ে গেছে। তাই আমি ব্যালেন্ডার করে নিতেছি। আর আমার মেয়েকে বলছি চালার জন্য, ও সামনে বসছে চালার জন্য, আর আমি এদিকে ব্যালেন্ডার করতেছি। কিন্তু ওকে চালতে দিছি, পরে ও বলে কিনা তুমিই চালো। তা আমি ব্যালেন্ডার করে আমিই চালতেছি, ও আমার সামনে বসে আমার ভিডিও করতেছে। আর চালগুলা দেখেন ব্যালেন্ডারের ভিতরে কি সুন্দর গুড়ি ঘুরে। আর বেশি যদি হয়ে যায় তাহলে কিন্তু এরকম আর ঘুরে না, অল্প দিলে তাড়াতাড়ি সুন্দর করে গুড়ি পড়ে যায় আর ঘুরতেছে। তো প্রথমটা তো আমি ব্যালেন্ডার করে ঢাইলে নিছি, পরে আর এক বাটি দিয়ে তারপরে চাইলে নিব। তো এরকম করে যদি আর একজন থাকে চালার জন্য তাহলে কিন্তু চাল ব্যালেন্ডারটা তাড়াতাড়ি হয়ে যায়। যে গুড়ি করে সেই যদি চালে তার একটু দেরি হয়ে যায়। ঢেকির থেকেও কিন্তু ব্যালেন্ডারে তাড়াতাড়ি হয়, কিন্তু লোক লাগবে 2জন, একজন হলে কিন্তু তাড়াতাড়ি হয় না। তা সুন্দর আমার চালের গুঁড়ি তো পড়ে গেছে, এখন চাল চাইলে নিতেছি। চাল গুঁড়ি করে রাইখে দেবো, পরে দেখি মা এগুলো দেখেই বানায়। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। কেমন হলো আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।